পাওয়া যায়। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে দেখেন দরুদি নবী আমার এলেন, আসার পরে আপনার কিয়ামে দাঁড়িয়ে গেলেন, নামাজের নিয়ত করে কিয়ামে দাঁড়িয়ে গেলেন, এত কান্না কাঁদেন আমার দরুদি নবীজি চোখ দিয়ে পানি পড়ে পড়ে বক্ষ মোবারকটা যেন আমার রাসূলের ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না আমার দয়াল নবী এমন করে কান্না করেন কেন। এমনি করে আমার দরুদি নবী আপনার কিয়াম থেকে রুকু করলেন, ওখানেও কান্না করলেন, রুকু থেকে সিজদাতে গেলেন, ওখানেও কান্না করলেন। আমি নামাজ অন্তে রাসূলের পাককে জিজ্ঞাসা করি দরুদি এত কান্না করার কারণটা কি? আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নি? আমার আপনার নবী বলেন ওগো বিবি আয়েশা আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই না? যে নবী জিন্দেগিতে কিঞ্চিত পরিমাণ কোনো পাপ নাই, গুনাহ নাই, ভুল নাই, ওই রাসূল যদি এমনি করে ইবাদত করেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিতে চান। মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। আমার নবী জানাতে চেয়েছেন উম্মতেরা আমি দয়াল নবী হয়ে যদি এই রূপ ভাবে নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তোমরা আমার উম্মত হয়ে নামাজে যাইয়া এই রূপ ভাবে কান্না করিও। আমরা কি কাঁদি? বাড়িতে মনে করেন আমার কেউ জিজ্ঞাসা করছে এসে আমিনুদ্দিন ভাই বাড়ি আছে, আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই, কোথায় গেছে? যে বাজারে গেছে, কখন আসবে তা তো বলতে পারবো না। আবার একজন কিছুক্ষণ পর ভাই আমিনুদ্দিন বাড়ি আছে, আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই গো, কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? যে 15 মিনিট বসেন, এই গেছে আর এই আসবে। তার মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না এটা বলা যায়, কিন্তু বাজারে গিয়ে কখন আসবে কোনো গ্যারান্টি? দুনিয়ার সব থেকে ভালো জায়গা কোনটা? সব থেকে ভালো জায়গা মসজিদ ঘর, সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। নিকৃষ্ট জায়গায় গেলে কখন আসবে আমিনুদ্দিনের কথা বলা যাবে না, কিন্তু মসজিদে বেশিক্ষণ থাকবে না এটা আমরা বলে দিতে পারি। ই আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা একটু চিন্তা ভাবনা করুন, ওই মসজিদটা আল্লাহর ঘর, ওই ইবাদত আমরা করতে যাই, আব্বা আমার আল্লাহর ঘরে আমরা থাকবো না, কিন্তু পৃথিবীর জমিনে বাজারে গিয়ে জলদি করে বাড়ি আসবো না এটা আমরা বলতে পারি। বন্ধু আমার দরুদি নবী বলেন আমার আল্লাহ পাকের ঘরে যদি কোন আমার আশিকি রাসূল কেউ যদি আমার উম্মত মসজিদে যাইয়া বা ওযু তাসবিহ পড়ে আলাদা নেকি, কোরআন তেলাওয়াত করে আলাদা নেকি, নামাজ ইবাদত করে তার ভিন্ন ভিন্ন নেকি, কিন্তু যদি কেউ কিছু না বলে প্রত্যেকটি নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাসে 10টি করে তার নামায়ে আমলে নেকি লেখা হয়। কিন্তু মসজিদে আমরা থাকি অনেকে তো জুমার 2 রাকাত ফরজ পড়ে দরিমের বাড়ি আসে, আল্লাহই জানে ওরা নামাজ পড়ে কি পড়ে না, পড়লে ভালো, আর যদি না পড়ে তাহলে তো গেল। এত ব্যস্ত, এখানকার লোক ভালো, এরা সব করে চলে না। রাগ করছে বন্ধু, রাগ করলে হবে না তো। এখনকার সময় পানিও কেনা, আগে তো নালা খালের বিলের পুকুরের পানি পান করতো, আর এখন আমরা এত রোগী হয়ে গেছি কেনা পানি ছাড়া চলতেছে না। রাগ করো না সোনা, এখন পানিও কেনা।
ওগো আমার বন্ধু আর একটুখানি শোনো না, আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে ওই নামাজে যাই আল্লাহকে দেখবে, এটাই হলো তোমাদের জন্য উচিত। কিন্তু আমরা নামাজ আদায় করি, কখন আমরা আল্লাহকে দেখিনি। অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ দেখিনি। এ সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে ওই আল্লাহকে যদি আমরা দেখতে চাই, আল্লাহ পাক বলেন আমি তো 8 কুচি লৌহ কলমে তামাম পৃথিবীর সমস্ত জায়গায় 80,000 আলমের ভিতরে সমস্ত জায়গায় বিরাজমান। এখানে আল্লাহ আছে না নাই? দেখা যায় না কেন? আপনি আছেন, আমি আছি, দেখা যায়। আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত নাই, তবু আল্লাহ পাক জানালেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের থেকে আর নিকটে নিকটে আছি। সে আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহ যদি এত কাছে থাকেন তাহলে নবী কোথায় আছেন? মক্কাতে আমার রাসূলের জন্ম বলে নবী আমার এই জগতে 570 খ্রিস্টাব্দে নবী হননি। নবী বহু আগে ছিলেন। আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। সোনা মানিক, সেই জগতের একদিন এই জগতের 1000 দিন হিসাব করে দেখা যায় 5,11,00,000 বছর আগে আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে। অনেকে জিজ্ঞাসা করে নবী কত বছর বয়সে নবী হয়েছে? এরা বলে 40 বছর বয়সে হয়েছে। আসলে নামে সুন্নি, কিন্তু এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাব নাজদি। বন্ধু, তুমি যদি সুন্নি হও তোমার আকীদা হবে সুন্নি আকাইদে, তোমার কথা হবে নবী 40 বছর বয়সে নবী হননি। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার দায়িত্বটা পালন আরম্ভ শুরু কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস পাওয়া যায়, আমার দরুদি নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো ভাই জিবরাইল তোমার বয়স কত বলতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবীজি সঠিক করে বলতে পারবো না, তবে চতুর্থ হয়ে যাবে। চতুর্থ আকাশে আমি একটা আলো দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম, ওটা আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে দেখতে পেতাম। আমার নবী পাক বলেন, জিবরিল কতদিন আপনি দেখেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরুদি গো ওই আলোটাকে, ওই তারাটাকে আমি জিবরিল আমার জীবনে 72,000 বার দেখেছি। খেয়াল 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 করেন বাবা, আমি আপনাদেরকে দেখাই হাদিসের ভাষা। কতদিন পর পর আপনি দেখেছেন হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত আছে, খেয়াল করুন না, জামাউ ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সুন্নাতি মাররাতান। নবী গো আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে আলো দেখতে পেতাম। রাআইতুহু ইসনাইনি ওয়া 70,000 মাররাতান, আমি জিবরাইল ওই আলোটাকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন, ফাকালা ইয়া জিবরাইল, তুমি কি জানো ওই আলোটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি জানি না। এক শ্রেণীর মানুষ বলে জিবরাইল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। আমি আমিনুদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, তোমার জ্ঞানের ভিতরে ওই পোকা সার পোকা লেগেছে। ওগো জিবরাইল আমিন আনলেও নবী জানতেন, না আনলেও আল্লাহ আমার নবীজিকে ডাইরেক্ট জানাইয়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের থেকে
আমাদের নবীকে জ্ঞান দান করেছে। আমার নবী বলে